খেলার খবরাখবরের দিকে যারা কাছে ভারতে এবার লক্ষ্য সেনের লক্ষ্য পূরণ, কারণ অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে হারালেন জাপানের উইশি তানাকাকে। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, জাপানের উইশি তানাকাকে হারিয়ে এবার লক্ষ্য সেনের লক্ষ্য পূরণ হয়েছে, কি জানতে পারছো? অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে ঘিরে সবচেয়ে বেশি ভারতের 1 নম্বর শাটার এবং বিশ্বের 14 নম্বর যে শাটার হিসেবে ভারতের লক্ষ্য সেন, এবং তার লক্ষ্য কিন্তু এবছর পূরণ হলো। অর্থাৎ আমরা যেটা দেখেছি এশিয়ান গেমস এবং অলিম্পিক্সে কিন্তু লক্ষ্য সেন ততটা নিজেকে তুলে ধরতে পারেনি, এবং সেই জায়গায় কিন্তু তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই অস্ট্রেলিয়ান ওপেন টেনিস, দুঃখিত, অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন। কিন্তু এই অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে কিন্তু এবছর একদম স্বাভাবিক ছন্দ এবং ধারাবাহিকতা বজায় রেখেছে, এবং যার কারণে কিন্তু আউটরাইট চ্যাম্পিয়ন হলো। এবং সেই ক্ষেত্রে আজ যে ফাইনাল অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু লক্ষ্য সেন লক্ষ্য পূরণ করলেন, এবং বিশ্বের 26 নম্বর তারকা জাপানের উইশি তানানাকে কিন্তু সরাসরি সেটে মাত্র 52 মিনিটের গেমসে কিন্তু ফাইনাল ম্যাচে পরাজিত করলেন 21 পয়েন্ট এবং 11 পয়েন্টে, এবং যার কারণে 2025 সালে এই অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কিন্তু লক্ষ্য সেন ভারতের লক্ষ্য পূরণ করলেন এবং নতুন তারকা হিসেবে উঠে এলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এই লক্ষ্য সেনের যে বর্তমানে 14 নম্বরে রয়েছেন বিশ্বের ক্রমতালিকায়, আগামী দিনে এই চ্যাম্পিয়ন হওয়ার সাথে কিন্তু তিনি তার সেই লক্ষ্যমাত্রা আরো এগিয়ে নিয়ে যাবেন, বা সেক্ষেত্রে 10 নম্বরের কোঠার মধ্যে কিন্তু ঢুকে যেতে পারেন বলে ধারণা। তবে আজকের এই ফাইনাল ম্যাচ কিন্তু একদম সহজ সরল ভাবে ছিল, এবং বিশ্বের 26 নম্বর তারকাকে যেভাবে মাত্র 52 মিনিটের মধ্যে ফাইনালে পরাজিত করলেন, তা সত্যি প্রশংসনীয় বলে মনে হয়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়ে কিন্তু এবার যে তালিকা উঠে এসেছে সেখানে কিন্তু ভারতের অবশেষে সুখবর, লক্ষ্য সেনের লক্ষ্য পূরণ, আর সে জায়গায় এই বিশাল জয় কিন্তু অবশ্যই দেশে জুড়ে খুশির জোয়ার নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।